গন্তব্যের মাঝে গরু গাড়ি দেখে একটা ভিডিও করার লোভ সামলাতে পারলাম না। আর আজ চলে যাচ্ছি যশোরের সব থেকে বড় বাওড় বুকভরা বাওড়ে ঘুরতে। এই রাস্তাটা আমার অনেক বেশি পছন্দ। আমি যখনই এই রাস্তায় আসি তখনই হাঁটাহাঁটি করি, নিরিবিলি একান্তে কিছু চিন্তা ভাবনা করি। আর এই জায়গাটায় আসলে আমার কেননা খাগড়াছড়ি কিংবা বান্দরবনের রাস্তার কথা মনে পড়ে যায়। সেখানের পাহাড়ি অঞ্চলের এরকম কিছু মাঠ আছে বা এরকম কিছু রাস্তা আছে, সেগুলো আমার মনে পড়ে যায়। বাইক রেখে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গিয়েছিলাম। পরে আবার চলে আসলাম যে অন্য একটা রাস্তায় যাব আবার। তো আবার গন্তব্য শুরু করলাম। এখন আমরা যাব বাওড়ের কাছাকাছি। এইটা বুকভরা বাওড়ের একদম শেষ প্রান্তে। এই জায়গায় আসার রাস্তাটা হয়তো অনেকেই জানে না, কিংবা কি করে আসতে হয় সেটা অনেকেই বোঝে না বলেই এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য বা এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ অনেকেই আমরা যশোরবাসী মিস করেছি। বাইকটা রেখে এখানে এসে দাঁড়িয়ে পড়লাম। অনেকক্ষণ ছিলাম এখানে, খুব ভালো ভালো ছবি আসে, অনেক ছবি তুলেছিলাম। জায়গাটা খুব বেশি মনোরম ছিল। প্রকৃতির মাঝখানে আসলেই আমি সেই ফ্রেমগুলো ভিডিও করে কিংবা ছবি তুলে রাখি, কারণ এই সময়গুলো হয়তো আর আসবে না। বন্ধুরাতে ফোনটা দিয়ে আমি এপাশ থেকে ওপাশে চলে গেলাম লাফ দিয়ে। আমার খুবই ভালো লাগে এখানে আসলে লাফ দিয়ে দিয়ে এই রাস্তাটা পার হতে। তো বন্ধুর সাথে আবার বাজি ধরলাম। ও বললো যে তুই তাড়াতাড়ি দৌড়ায় দৌড়ে যাবি আর আসবি, দেখি পারিস কিনা। তো এই যে এভাবে চলে আসলাম। আপনার যদি মন খারাপ থাকে তাহলে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করবো যে আপনি যেন এখানে আসেন, এসে কিছুটা সময় একা একা বসে থাকেন, আপনার মন ভালো হয়ে যাবে। তো হাঁটতে হাঁটতে এপাশ থেকে ওপাশে চলে আসলাম। এখানেও খুব সুন্দর একটা ভিউ আছে। এখানে খুবই বাতাস ছিল, খুব সুন্দর ঠান্ডা একটা পরিবেশ ছিল। আমি বটগাছের এখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে কিভাবে ছবি তুলবো, কিভাবে ভিডিও বানাবো। তো এটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর খুব পছন্দের একটা গানের ডান্সের ভিডিও বানিয়েছিলাম সেখানে। তো এবার চলে যাচ্ছি একদম বাওড়ের কাছে একটা রেস্টুরেন্টে। বাওড়ের সাথে ওখানে একটা রেস্টুরেন্ট হয়েছে। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, নিরিবিলি ফাঁকা পরিবেশ আছে। ওখানে আবার বিভিন্ন বোট আছে, বোটে করে যে জনপ্রতি 100 টাকা করে মেবি নিয়ে এপাশ থেকে ওপাশে ঘুরে নিয়ে আসে। রাস্তাটা একটু উঁচু নিচু ছিল এবং ফোন দিয়ে ভিডিও করার কারণে একটু শেকি শেকি ভাব হয়েছে। এই যে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছি, এখানে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আপনারা অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন। আর ওই যে ওপাশে একটা লাভ পয়েন্ট আছে, ওখানে দাঁড়িয়ে খুব ভালো ভালো ছবি তোলা যায়। রোদের মধ্যে অনেক টায়ার্ড লাগছিল, এই কারণে একটু শুয়েছিলাম। এই বুকভরা বাওড়ে কিন্তু বিভিন্ন ভৌতিক কর্মকাণ্ড হয় বা হয়েছে, অনেকের মুখেই শুনেছি। আর বেশ কিছু বছর আগে এখানে একটা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান পড়ে গিয়েছিল। তো সেবারও এসেছিলাম, অনেক লোক জমা হয়েছিল সেই বিমান দেখতে। এতটাই গরম পড়েছিল যে মাথায় মুখে পানি দিয়ে এসে চুপচাপ বসেছিলাম কোনো এক ভাইয়ের স্কুটিতে। ঈদের সময় কিন্তু এই জায়গাটা একদম ফাঁকা থাকে না, এত পরিমাণ লোক থাকে যা বলার বাইরে। প্রায় 2 ঘন্টা সেখানে থাকার পর আমরা আবার রওনা দিচ্ছি চান্দুটিয়ার উদ্দেশ্যে। অনেক গরম পড়েছিল তাই ইচ্ছা হয়েছিল যে আইসক্রিম খাবো।
তো দোকান থেকে কেন জানি না মনে হলো, তাই লাল সবুজ আইসক্রিম কিনে ফেললাম। আগে আইসক্রিমের দাম ছিল 1 টাকা, আরো বড় ছিল, 1 টাকা করে আইসক্রিম খাইছি। তো অনেক বছর পর, প্রায় 2-3 বছর পর এই আইসক্রিমটা আবার পাইলাম গ্রামে, একটা গ্রামের মধ্যে আছি, এই গ্রামে এখানে পাইলাম। তো খেয়ে দেখি টেস্টটা কিরকম। আগের মতোই আছে, অনেক দামি দামি আইসক্রিম খেয়েছি, বাট স্পেশাল সবসময়, কারণ প্রথম আইসক্রিমের হাতে করেই মনে হয় এইটা দিয়ে। আইসক্রিম খাওয়া শেষ করে সন্ধ্যার দিকে আবার বাসায় চলে আসলাম। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।